ইনজুরি থেকে ফিরে অপ্রতিরোধ্য জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জাতীয় ক্রিকেট লিগে টি-20 ফরম্যাটে নিজের দল রাজশাহী বিভাগের হয়ে ৪৮ বলে ৭৮ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন। শুধু ব্যাট হাতে নয়, পুরো ৪ ওভার বল করে এক উইকেটও নিয়েছেন শান্ত। অপরদিকে একের পর এক চমক দেখাচ্ছেন জিসান আলম। সিলেটের জিসান ৬০ রানের চমৎকার এক ইনিংস খেলেছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট বিভাগ। ওপেনিংয়ে দলকে ভালো শুরু এনে দেন হাবিবুর রহমান সোহান ও নাজমুল হোসেন শান্ত। মারমুখী ব্যাটিংয়ে উদ্বোধন জুটি থেকে আসে ৫২ রান। ১৪ বলে ২৫ রানে ইনিংস খেলে বিদায় নেন হাবিবুর। তিনি নেমে টর্নেডো গতির ব্যাটিংয়ে ১৪ বলে ৩০ রান করে আউট হন সাব্বির হোসেন। এক প্রান্ত ধরে খেলে যাচ্ছিলেন শান্ত। 50 ছুঁয়ে এগোতে থাকেন সেঞ্চুরির দিকে। ৪-এ নামা তাওহিদ হৃদয় ১৭ বলে ২১ রানে ইনিংস খেলে বিদায় নেন। সেঞ্চুরির কাছে গিয়েও সেঞ্চুরি ছুঁতে পারেনি শান্ত। আউট হয়েছেন ৪৮ বলে ৭৮ রানের ইনিংস খেলে। নির্ধারিত ২০ ওভারে খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৮১ রানের পুঁজি দাঁড় করায় রাজশাহী। জবাব দিতে নেমে সিলেট এগিয়েছে ওপেনার জিসান আলমের ব্যাটে চড়ে। তরুণ প্রতিভাবান এই ওপেনার এক প্রান্ত আগলে রেখে চালাচ্ছিলেন ধুমধারাক্কা ব্যাটিং। তার কারণেই ম্যাচে টিকেছিল সিলেট। দলের ৯১ রানের মাথায় আউট হওয়ার আগে ৩২ বলে ৬০ রানের জলমলে এক ইনিংস খেলেন জিসান। জিসানের আউটের পর আর সেভাবে লড়াই করতে পারেনি সিলেট। ২১ বলে ২৭ রান করেন পিনাক ঘোষ। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে সিলেট। সিলেটকে ২৬ রানে হারিয়ে সান্ত্বনার জয় পায় রাজশাহী। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রাখেন শান্ত। তিনি ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। জাতীয় ক্রিকেট লিগের টি-20 সংস্করণে প্রথম মৌসুমে রাজশাহীর প্লে অফ খেলার সম্ভাবনা আগেই শেষ। কাগজে কলমে শেষ ৪-এ যাওয়ার সম্ভাবনা ছিল সিলেটের। অলরাউন্ডার পারফরম্যান্সে সিলেটের ন্যূনতম আশাটুকু শেষ করে দিলেন শান্ত।